হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পোর্টস 24। আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট। শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে এসসি ইস্ট বেঙ্গল। তার আগে লাল হলুদ ব্রিগেড যেন মিনি হাসপাতাল। ড্যানি ফক্স, লোকেন মিত্তেই, অ্যারন হলোওয়েরা চোটে কাবু। প্রথম দু ম্যাচে হার তুর্নামেন্টের শুরুতেই অনেকটা পিছিয়ে দিয়েছে মশাল বাহিনীকে। একে তো ফুটবলারদের চোট আঘাত, তার উপর দলের হতশ্রী পারফরমেন্স, সব মিলিয়ে চিন্তায় জর্জরিত এসসি ইস্ট বেঙ্গল কোচ রবি ফাউলার। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুরন্ত ছন্দে রয়েছে। লাল হলুদের অবস্থা তথৈবচ। ফুটবলাররা প্র্যাকটিসের সময় পাননি, দলের বোঝাপড়া গড়ে ওঠেনি, ফিটনেসও তলানিতে। দ্বিতীয়ার্ধে একটা সময়ের পর গোটা দলই দাঁড়িয়ে যাচ্ছে, যদিও ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন কোচ রবি ফাউলার। এখন দেখার সমস্ত প্রতিকূলতা টপকে ঘুরে দাঁড়াতে পারে কিনা এসসি ইস্ট বেঙ্গল। এবার নজর রাখবো একটু বিদেশি ফুটবলের দিকে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে সেভিয়ার ঘরের মাঠে প্রতিপক্ষকে 4-0 গোলে উড়িয়ে দিল চেলসি। চেলসির হয়ে একাই 4 গোল করেন অলিভার জিরু। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে বাকি 3টি গোল করেন ফরাসি স্ট্রাইকার। প্রথম গোলটি করেন খেলার 8 মিনিটে, 54, 74 আর 83 মিনিটে বাকি 3টি গোল করেন অলিভার জিরু। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটি নতুন রেকর্ডও করলেন ফরাসি স্ট্রাইকার। কি সেই নজির, আমরা এক নজরে দেখে নিই। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিক করলেন অলিভার জিরু। 34 বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক অলিভার জিরু। 1965 সালে 38 বছর 173 দিন বয়সে ইউরোপিয়ান কাপে হ্যাট্রিক করেছিলেন ফেরেঙ্ক পুস্কাস। ফুটবল ক্যারিয়ারের 750তম গোলটি করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে গোল করেই নয়া নজির গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ফুটবল ক্যারিয়ারে 750টি গোল করে স্বভাবতই উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো এখনো পর্যন্ত 750টি গোল করেছেন, তার মধ্যে দেশের জার্সি গায়ে করেছেন 102খানা গোল। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ 450টি গোল রয়েছে পর্তুগিজ সুপারস্টারের দখলে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে করেছেন 118টি গোল। জুভেন্টাসের হয়ে এখনো পর্যন্ত 75টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পোর্টিং লিসবনের হয়ে রয়েছে 5টি গোল। 750টি গোল করে এখানেই থেমে থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। CR7-এ পরবর্তী লক্ষ্য 800টি গোল। সোশ্যাল নেটওয়ার্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই নিজের টার্গেট সেট করে ফেলেছেন। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার রেফারিং করলেন এক মহিলা রেফারি। জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ ম্যাচে দেখা গেল সেই দৃশ্য। চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের খেলায় রেফারিং করিয়া ইতিহাসে নাম লেখালেন স্টেফনি ফ্রাপার্ট। 36 বছরের এই ফরাসি মহিলা রেফারি 2011 সাল থেকে রেফারিং করেন। এর আগে ফ্রান্সে পুরুষদের দ্বিতীয় ডিভিশন লিগেও রেফারিং করিয়েছেন। এবার নজর একটু ক্রিকেটের খবরে। কাল থেকে শুরু ভারত অস্ট্রেলিয়া টি20 সিরিজ। ক্যানবেরায় কাল প্রথম টি20 ম্যাচে মুখোমুখি হবেন কোহলি ফিঞ্চরা। একদিনের সিরিজ হারলেও শেষ একদিনের ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টিম ইন্ডিয়া। 20-20-এর ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানোই পাখির চোখ বিরাট অ্যান্ড কোম্পানি। 20 ওভারের ফরম্যাট পুরোটাই আলাদা। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর 3 অলরাউন্ডারই ফ্যাক্টর হতে পারেন ভারতীয় দলের। সঞ্জু স্যামসনকে টি20তে খেলানোর ভাবনা রয়েছে ভারতীয় শিবিরের। IPL-এ চমকে দেওয়া টি নটরাজন জাতীয় দলের হয়ে অভিষেক ওয়ানডেতেই নজর কেড়েছেন। ফলে টি20 সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী কোহলি রাহুলরা। 24শে ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। IPL-এ নতুন 2টি ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। জাতীয় দলের নির্বাচন কমিটিতে কোন 3 জনকে নিয়োগ করা হবে তাও স্পষ্ট হয়ে যাবে সেদিনের বৈঠকে। এছাড়া ICC-তে ভারতের প্রতিনিধিত্ব পাঠানো নিয়েও আলোচনা হবে সৌরভের বোর্ডের সেই বৈঠকে। 2028 অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে ভারতীয় বোর্ডের কী অবস্থান তা আলোচনা হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। এছাড়া একজন অম্বুডসম্যান এবং এথিক্স অফিসার নিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা সারবেন বোর্ড কর্তারা। স্পোর্টস 24 আজকের মতো এই পর্যন্তই। যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক 24 ঘন্টার ইউটিউব পেজে।